আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যখন এই ভিডিওতে ক্লিক করেছেন তখন আমি ধরে নিতে পারি আপনি এই থ্যাম্বলে থাকা বিষয়টি সম্পর্কে ইন্টারেস্টেড। সুতরাং প্রিয় ডপার, আমি আপনাকে অনুরোধ জানাবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিও শেষে অবশ্যই একটি কমেন্টস করবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন প্যান্টের প্যাটার্ন তৈরি করার জন্য ক্রস লাইনে একটি ফরওয়ার্ড থাকে, অর্থাৎ ব্যাক রাইসটি ঘুরে ফ্রন্ট রাইসের দিকে আসে, আর এখানে মাপ বেঁধে বিভিন্ন ধরনের ফরওয়ার্ড থাকে। তো এখন আমরা এখানে ফরওয়ার্ডটি বের করে নিব এবং ইনসিমের ফরওয়ার্ডটি মিট করব। তো এখন আমাদের কাজ হবে থাই পজিশনে মিট করা। তো প্রিয় ডপার, থাই পজিশনের ফরওয়ার্ডটি কিভাবে মিট করতে হয় তা আপনারা যদি না জেনে থাকেন, যদি জেনে থাকেন তাহলে ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে আজকে শিখে নিন। তো দেখতে পাচ্ছেন আমি ক্যালকুলেটরটি ওপেন করেছি। এখানে আমার ব্যাক রাইস হলো 13.5 মাইনাস ফ্রন্ট রাইস হলো 8.75। তো ইন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার থাই থেকে ফ্রন্টের বিয়োগ করার পর ব্যবধানটি আছে 4.75। এটিকে আমি 2 দিয়ে গুণন করলাম, তো দেখতে পাচ্ছেন গুণনফলটি হয়েছে 9.5। এবার এটিকে আমি 3 দিয়ে ভাগ করব, তো দেখতে পাচ্ছেন 3.166। তো প্রিয় ডপার, এতক্ষণ আমরা ইনসিমের ফরওয়ার্ডের মাপটি কিভাবে বের করতে হয় তা দেখে নিলাম। এবার চলুন এই ইনসিমের ফরওয়ার্ডের এই মাপটিকে আমরা বসিয়ে দিই। তো আমি একে থেকে ব্রেজার ডেভেলপ সিলেকশন করলাম। এখান থেকে আমি টপের দিকে নেব 1.5। একইভাবে আমি এই পয়েন্ট থেকে ডাউনের দিকে নেব 1.5। তো প্রিয় টপার, আমরা ইনসিম ফরওয়ার্ডের মাপটি অলরেডি নিয়ে নিয়েছি। এখন আমরা যেই কাজটি করব, লেগ, থাই কিংবা অর্থাৎ ইনসিম এবং ব্যাক সাইডের যেই লাইনগুলো আছে এখানে আমরা একটি ফরওয়ার্ড তৈরি করব। তো আমরা সাইড লাইনে ফরওয়ার্ড করব 1/2 ইঞ্চি, একইভাবে ইনসিমের ফরওয়ার্ডও করব 1/2 ইঞ্চি। তো চলুন এখন আমরা ফরওয়ার্ড ইনসিম এবং আউটলাইনের ফরওয়ার্ডগুলো করে নিই। তো আমি ডেভেলপ দিয়ে নেক পজিশনের এখান থেকে এই পয়েন্ট থেকে উপরের দিকে নিলাম 1/2, ডাউনের দিকে নিলাম 1/2, নি পজিশনের এই পয়েন্ট থেকে উপরের দিকে 1/2 এবং নিচের দিকে 1/2 নিলাম। একইভাবে আমি মিড থাইয়েও উপরের দিকে 1/2 নেব এবং নিচের দিকে 1/2। তো এখন আমরা সাইডের দিকে ফরওয়ার্ডের মাপগুলো নেব। তো এখানে যেহেতু আমি সাইড লাইনে লাইন টেনেছি, তো আমি এই লাইনটিকে প্যারালাল করে 1/2 ইঞ্চি ভিতরের দিকে দিয়ে দিলাম এবং আবারও প্যারালাল করে আউটের দিকে 1/2 ইঞ্চি দিয়ে দিলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইনসিম এবং সাইড লাইনের ফরওয়ার্ডও তৈরি হয়ে গেছে। এখন আমরা F3 থেকে ইনসার্ট অপশনটিকে সিলেকশন করব এবং ইনসিম এবং আউটলাইনে যে এই ডেভেলপ পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে নেব। তো আমি ইনসার্ট অপশনটি সিলেকশন করলাম এবং আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। তো এখন আমি মিডলের যে পয়েন্টগুলো আছে এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম।
মিড লাইনের পয়েন্ট বরাবর যখন লাইন টানলাম তখন এখানে শেপটি ঠিক হয়নি। তো আগেই বলেছি প্যান্টের প্যাটার্ন তৈরি করতে গিয়ে 100% রুলস ফলো করলে হবে না, কিছু টেকনিক প্রয়োগ করতে হবে। তো এখান থেকে আমি এই লাইনটিকে অর্থাৎ ডাউন সাইডের এই লাইনটির পয়েন্টটিকে একটু নিচের দিকে নামিয়ে দিব। একইভাবে সমপরিমাণ উপরের লাইনটিকে উপরের দিকে দিয়ে দিব এবং আমার শেপগুলো ঠিক করে নেব। কারণ আমাদের ইঞ্চিমের ফরওয়ার্ড হলো 1.5 ইঞ্চি, সেই হিসেবে নির দিকে যদি আমি 1/2 ইঞ্চি ফরওয়ার্ড দিই তাহলে এরকমই হওয়ার কথা। আসলে আস্তে আস্তে অর্থাৎ ফ্রন্ট ক্রস লাইন থেকে নি পজিশনের দিকে আস্তে আস্তে ফরওয়ার্ডিংটি কমে আসবে। তো প্রিয় ব্যাপার, এখন যে আমি লাইনটি টেনেছি এই লাইনটি 100% নয়। বডিটি তৈরি করার পরে যদি দেখি যে আমাদের প্যাটার্নটি সুন্দর দেখাচ্ছে না, তাহলে আমরা আরও পয়েন্টগুলোকে একটু টেনে সুন্দর করার চেষ্টা করব। তো এখন আমি এখান থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং ইনসিমের এই লাইনটির মধ্যে আমি ইনসিমের মাপটি বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন ডেভেলপ সিলেকশন করা ডেভেলপের পয়েন্টটি বসানোর পর আমার মেজারমেন্টটি ওভার হয়ে লাইন বরাবর চলে গেছে। তো এই লাইন বরাবরও আমি ইনসিমের মেজারমেন্টটি বসিয়ে দিলাম 31। তো প্রিয় সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছেন আমার অলরেডি থাই পজিশন থেকে নিচের দিকে আমার প্যান্টের প্যাটার্নটি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা থাই পজিশন থেকে উপরের দিকে যেই কাজগুলো আছে সেই কাজগুলো করব। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমরা অলরেডি থাই পজিশন থেকে নিচের কাজগুলো অলরেডি করে ফেলেছি। এবার আমরা থাই পজিশন থেকে উপরের দিকে ব্যাক রাইস এবং ফ্রন্ট রাইসের যে কাজগুলো আছে এগুলো করব। তো এখান থেকে আমি F1 থেকে ব্রেজার সিলেকশন করব এবং ফ্রন্টের এই পয়েন্ট থেকে উপরের দিকে সোজা একটি লাইন টানলাম। এবার আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে 3-4 নিচের দিকে আরেকটি লাইন টানব। তো দেখতে পাচ্ছেন আমি প্যারালাল করে নিয়ে নিলাম। এবার প্যারালাল করা এই লাইনটিকে আরও 3 সুতা সরিয়ে দেব, অর্থাৎ আমার ফ্রন্ট রাইসের শেপটি হবে 3-4 + 3-8 অর্থাৎ 1 ইঞ্চি 1 সুতা। এবার আমি ব্রেজার ক্লিক করলাম এবং ব্রেজার দিয়ে ফ্রন্ট রাইসের এই লাইন থেকে লো হিপ পজিশনের এই পয়েন্টে ক্লিক করে সোজা উপরের দিকে 3 সুতা ডাউনে যে লাইনটি নিয়েছিলাম এই লাইনের মধ্যে ক্লিক করে দিলাম। এবার আমি এই জায়গাটিকে বড় করে নিলাম এবং ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে নিলাম। এবার রিশেপ দিয়ে এই ফ্রন্ট রাইসের শেপটি সুন্দর করব। তো দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট রাইসের শেপটি হয়ে গেছে। তবে এই শেপটি যে 100% তা নয়, আমরা পরবর্তীতে প্রয়োজনে এই শেপটিকে মডিফাই করতে পারি। তো এখান থেকে আমি ডেভেলপ দিয়ে আমার ফ্রন্ট রাইসের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটি নিয়ে নেব। তো আপনারা জানেন আমার মেজারমেন্টটি আছে হলো 8-3-4। তো দেখতে পাচ্ছেন আমার ডেভেলপ পয়েন্টটি একটি উপরে চলে গেছে। আমি এই পয়েন্টটিকে রিশেপ দিয়ে টেনে এই পয়েন্ট বরাবর রেখে দিলাম। এবার আমি এটিকে ইনসার্ট করে দিলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট রাইসের শেপটি হয়ে গেছে। এবার আমি অপ্রয়োজনীয় এই লাইনগুলোকে ডিলিট করে দিলাম। এরপর আমাকে যে কাজটি করতে হবে, আমাকে লো হিপের পজিশনটি বের করতে হবে, অর্থাৎ লো হিপের পজিশনের মেজারমেন্টটি বের করতে হবে এবং ব্যাক রাইজের সাথে মিট করতে হবে। তো তার আগে এখানে আমার ফাইলটিকে একবার সেভ করে নিলাম। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এটি একটি সিরিজ টিউটোরিয়াল, তাই প্রতিদিনই একটি করে ভিডিও আপলোড করা হবে। সুতরাং আপনি যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে আপলোড করা ভিডিওগুলো
আপনার কাছে পৌঁছে যায়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।